হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 10 নম্বর সিজনের অর্ধেকটা এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস 10 নম্বর সিজনে আছে 197 নম্বর এপিসোড থেকে 223 নম্বর এপিসোড পর্যন্ত। আর গাইস এখন তোমরা জিজ্ঞাসা করবে যে নারুটো শিপুদেনের বাকি এপিসোডগুলো কেন দেইনি, কারণ গাইস আমরা অন্যান্য ইউটিউবারদের থেকে অনেকটা পিছিয়ে গেছি, যার কারণে আমি ফিলার এপিসোডগুলো বাদ দিয়ে মেইন এপিসোডগুলো এক্সপ্লেন করা শুরু করছি। আর আমাকে সাপোর্ট কইরো কিন্তু গাইস। এখন ফিলার এপিসোডগুলো না দেখলে কোনো সমস্যা হবে না, মেইন এপিসোডগুলো দেখলেই চলবে। মেইন এপিসোডগুলো দেখলেই কিন্তু তোমরা নারুটো শিপুদেনের পুরো ফিলটাই নিতে পারবা। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আর আজকে আমি নারুটো শিপুদেনের সিজন 10 এর অর্ধেকটা সিজন 10 কভার করব, দেন পরবর্তী ভিডিওগুলোতে আর বাকিটুকু সিজন 10টা কভার করে দিব। তো গাইস কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সাই তার ইঁদুর ব্যবহার করে তদন্ত করছে। সে ইনুকে চোখের ইশারা দিয়ে জানায় যে এটা উরুচিমারুর পুরনো হাইড আউট এবং কাবুটো সেটারই সুযোগ নিচ্ছে। এরপর সাই কাবুটোকে ধরতে যাওয়ার জন্য রওনা দিতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কয়েকজন নিনজা এসে হাজির হয়। ওই নিনজারা বলে গ্রাম থেকে অর্ডার এসেছে সাইকে এখনই ফিরে যেতে হবে আর ইনোকে কাবুটোকে ধরার জন্য মিশনে যেতে হবে। তখন আনকু প্রশ্ন করে আসলে কি চলছে, এমনকি ইয়ামাটুও কেন মিশনের মাঝ পথে ফিরে গেছেন। তখন নিনজাটি জানান আকাতসুকি লিভ ভিলেজ ধ্বংস করে দিয়েছে এবং লেডি সোনারে কুমায় চলে গেছেন, তাই ডানজো এখন লিভ ভিলেজের হুকাগে হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি ডানজো আনবু ব্ল্যাক অপসদের ভাষণ দিচ্ছে। সে বলে প্রতিটা কুকুরেরই একদিন আসে আর এখন তার দিন এসে গেছে, তাই সবাইকে তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। এরপর দেখা যায় লর্ড রাইকাগে যাদের লিভ ভিলেজে পাঠিয়েছিলেন তারা সেখানে পৌঁছে গেছে। লিভ ভিলেজের অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখন হিডেন লিফের নিনজারা আসে এবং জানায় যে তারা রাইকাগের পাঠানো এবং হুকাগের জন্য একটি বার্তা নিয়ে এসেছে। নিনজারা তাদের লেডি সোনারের কাছে নিয়ে যায়, কিন্তু দেখা যায় তিনি কুমায় আছেন। তখন শিজুনে বলে সে চিঠিটা নেবে। ঠিক সেই সময় ডানজো সেখানে আসে এবং বলে এখন আর লেডি সোনারে হুকাগে নেই, সেই এখন ষষ্ঠ হুকাগে, তাই চিঠিটা তাকে দিতে হবে এবং সেই তার উত্তর দিবে। এরপর দেখা যায় ডানজো চিঠিটা পড়ছে আর সেখানে সাস্কের ব্যাপারে লেখা আছে। এদিকে কিবা কাকাশির কাছে যায় এবং তাকে জানায় যে লেডি সোনাডে আর হুকাগে নেই আর সিক্সথ হুকাগে হিসেবে ডানজো নামের একজন লোক এসেছে। এটা শুনে সাকুরা আর নারুটো কিছুটা ঘাবড়ে যায়। এরপর কিবা বলে শুধু তাই নয়, ডানজো সাস্কেকে একজন পলাতক হিসেবে ঘোষণা করেছে এবং তাকে মেরে ফেলার আদেশও জারি করেছে। এটা শুনে নারুটো আর সাকুরা খুব রেগে যায় এবং তারা ডানজোর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কাকাশি তাদের থামিয়ে দেয় এবং বলে তোমাদের কি মনে হয় ডানজো কি সহজেই তোমাদের কথা শুনবে? উল্টো সে তোমাদের জেলে ভরে দেবে আর তখন তোমরা কিছুই করতে পারবে না। অন্যদিকে ডানজো সবাইকে নির্দেশ দেয় যদি কোনো গড়বড় চোখে পড়ে সঙ্গে সঙ্গে এসে তাকে রিপোর্ট করতে হবে। তখন সাই ডানজোকে জিজ্ঞেস করে নারুটোকে নিয়ে সে কি ভেবেছে। ডানজো বলে আপাতত নারুটো লিভ ভিলেজের হিরো, এখন যদি আমরা কিছু করি তাহলে সেটা আর চেয়ার আপের জন্য ভালো হবে না, তবে হুকাগে হিসেবে এটা তার দায়িত্ব যে সে নারুটোর উপর নজর রাখবে। আপাতত সাইকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি নারুটো আর সাকুরা সাইয়ের কাছে যায় এবং ডানজো সম্পর্কে জানতে চায়, কিন্তু সাই কিছুই বলতে অস্বীকার করে। তখন সাকুরা জিজ্ঞেস করে তাহলে কি এখন সে ডানজোর পক্ষে আছে? সাই বলে সে চাইলেও তাদের কিছু বলতে পারবে না। এরপর সে নিজের জিভ দেখায় আর আমরা দেখি তার জিভে একটি কার্ড মার্ক রয়েছে। সাই জানায় যদি সে ডানজোর ব্যাপারে কিছু বলে তাহলে তার শরীরে প্যারালাইজ হয়ে যাবে। ডানজো ফাউন্ডেশনের সব মেম্বারদের সাথে এমনই করেছে। ঠিক তখনই রাইকাগের লোকজন সেখানে এসে যায় এবং বলে দারুণ, এখন তোমরা আমাদের সাস্কে সম্পর্কে সবকিছু বলবে। তখন নারুটো সায়ের তলোয়ার বের করে তাদের উপর আক্রমণ করে। তারাও পাল্টা নারুটোকে আক্রমণ করতে থাকে। তাদের একজন সাকুরাকে লাথি মারে আর সে দূরে গিয়ে পড়ে যায়। এরপর সাকুরা বলে তোমাদের সাস্কের কাছ থেকে আসলে কি চাই? তারা জানায় সাস্কি তাদের গ্রামে ঢুকে তাদের মাস্টারকে কিডন্যাপ করেছে। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও তারা জানে না। এইদিকে নারুটো ভাবতে
থাকে সাসকের আসলে কি হয়েছে, সে এমন আচরণ কেন করছে। অন্যদিকে আমরা দেখি সাসকের টিমকে, আর ঠিক তখনই সেখানে মাদারা হাজির হয়। সে বলে সে আগে বলেছিল যদি তারা আকাসুকিকে ধোঁকা দেয় তাহলে তারা মারা যাবে। সাসকে জিজ্ঞেস করে সে আসলে কি নিয়ে কথা বলছে। মাদারা বলে সে এইটেলস এর কথা বলছে, ওইটা শুধু একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল যা তাদের সবাইকে বোকা বানিয়েছে। তখন সুইগেৎসু বলে এতে তারা কি করবে, এটা তাদের সমস্যা নয়। মাদারা বলে তারা তাদের মিশন শেষ করতে পারেনি, এখন একটেলস ভুলে যেতে হবে, সে তাদের আরেকটা মিশনে পাঠাচ্ছে। সাসকে বলে তারা যদি অস্বীকার করে তাহলে কি হবে। মাদারা বলে তাহলে তারা লিভ ভিলেজে যেতে পারবে না। এরপর সাসকে মাদারার উপর আক্রমণ করে, কিন্তু সে তার ভেতর দিয়ে চলে যায়। মাদারা বলে এখন সেখানে গিয়েও কোনো লাভ নেই, কারণ লিভ ভিলেজে আগেই ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই জেৎসু সেখানে আসে। মাদারা নতুন হুকাগে সম্পর্কে জানতে চায়। জেৎসু তাকে ডানজোর কথা জানায়। মাদারা বলে সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হয়েছে, ওই বুড়ো শেষ পর্যন্ত হুকাগে হয়ে গেছে। সে পেইন এবং জেৎসুকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্যই সব কাগেরা এখন একটি কনফারেন্স মিটিং করতে যাচ্ছে। এরপর আমরা দেখি সাকুরা কাঁদতে কাঁদতে বলে এটা কি সত্যি যে সাসকে আকাসুকিতে যোগ দিয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। তখন এক মেয়ে বলে সে কেন কাঁদছে, আর কান্নায় তো কিলার বি ফিরে আসবে না। নারুটো বলে আকাসুকি জিনজুরিকিদেরকে মারে না, তারা তাদের জীবিত ধরে, তাই সাসকের কথা বলে গিয়ে তাদের মাস্টারকে বাঁচানোর দিকেই মন দেওয়া উচিত। তখন সেই মেয়েটি বলে ঠিক আছে তাহলে নারুটো তাদের সঙ্গে যাক। সে জিজ্ঞেস করে তার নাম কি। নারুটো বলে তার নাম ওজুমাকি নারুটো। তখন তারা বলে তারা শুনেছে নারুটো একাই পেনকে হারিয়েছে, কিন্তু তাদের সেটা বিশ্বাসই হচ্ছে না। জেৎসু বলে নারুটো এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, এমনকি সে সাসকের থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এটা শুনে সাসকে হেসে ওঠে এবং বলে তার এতে কিছুই যায় আসে না, এখন তাদের শুধু 5K সামিটের কথাই ভাবতে হবে। এরপর সুইগেৎসু বলে যদি লিভ ভিলেজ ধ্বংস হয়ে যায় আর আমাদের টার্গেট ডানজো হয় আর সে যদি কোনো মিটিং এ যেতে থাকে তাহলে কি আমাদের সেখানে উপস্থিত থাকা উচিত নয়। তখন সাসকে বলে আমরাও সেই মিটিং এ যাব এবং হুকাগের মাথা নিয়ে আসব। মাদারা এতে রাজি হয়ে যায়। কারেন জিজ্ঞেস করে আমরা কিভাবে জানবো তাদের মিটিং কোথায় হচ্ছে। তখন জেৎসু নিজের একটি ক্লোন তৈরি করে এবং বলে আমার এই ক্লোন তোমাদের সেখানে নিয়ে যাবে। এরপর তারা রওনা হয়। তাদের চলে যাওয়ার পর মাদারা বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে নাগাতো বিভ্রাট জুৎসুটা ব্যবহার করেছে, যেটা সে আমার জন্য বানিয়েছিল। সে আমাকে ধোঁকা দিয়েছে। চলো আমাদের প্রজেক্টে সুকিনোমুকে আরো এগিয়ে নিয়ে যাই। অন্যদিকে আমরা লিভ ভিলেজে দেখি কারোই নারুটোকে একা নিয়ে যায় এবং তার কাছে সাসকে সম্পর্কে জানতে চায়, কিন্তু নারুটো তাকে কিছুই বলে না। সে বলে আমি কখনোই আমার বন্ধুকে ধোঁকা দেব না। আমি জানি যে তুমি তোমার মাস্টারের বদলা নিতে চাও, কিন্তু যদি তুমি সাসকেকে মারো তাহলে আমাদের মধ্যে কেউ না কেউ তোমাকে মারবে, আর এভাবেই ঘৃণার চক্র চলতেই থাকবে। তখন কারুই বলে এটা সাসকে আগে শুরু করেছে, তোমার কথায় আমার কোনো প্রভাব পড়বে না, আমি সাসকেকে মেরেই ছাড়বো। ঠিক তখন উমি বলে তাহলে আমাদের বলো আমরা এই ঘৃণাটা কিভাবে কমাতে পারি। এরপর নারুটো বলে তোমরা চাইলে আমাকে মেরে ফেলতে পারো, আমি শুধু এতটুকুই করতে পারি। এটা বলার পর কারুই তাকে মাটিতে ফেলে দেয় এবং মারতে শুরু করে। পাশে দাঁড়িয়ে সাই এই সব কিছু দেখছিল। এদিকে আমরা দেখি সামুই তাদের দুজনকে খুঁজতে থাকে এবং সে কিছু লোককে নারুতো সম্পর্কে কথা বলতে শুনে। অন্যদিকে আমরা দেখি এক আনবু ডানজুর কাছে আসে আর বলে আমরা কি আনকোকে আমাদের পথ থেকে সরিয়ে দেব। তখন ডানজু বলে এখনই এমন কিছু করো না যাতে আমার হুকাগে হওয়ার পথে কোনো বাধা আসে, তার আগে আমরা কাবুটোকে খুঁজে বের করে মেরে ফেলবো। এরপর ডানজু মনে মনে ভাবে কাবুটো তো আমার আর ওরোচিমারুর কানেকশনের কথা জানে, তাই তাকে মারতেই হবে। এরপর সে এক আনবুকে কাবুটোর পেছনে পাঠিয়ে দেয় এবং তাদের দুজনকে বলে তোমরা দুজন আমার সঙ্গে কাগে মিটিং এ যাবে, মিটিং এ তোমরা আমার বডিগার্ড সেজে যাবে। সে আরো বলে সাইয়ের উপর নজর রাখার জন্য কাউকে বলে দিও না, আর নাইনটেলস যেন এই ভিলেজের বাইরে যেতে না পারে। অন্যদিকে কারুই নারুটোকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় এবং বলে তুমি সাসকের জন্য যতই মার খাও না কেন তার জন্য আমার রাগ কখনোই কমবে না। এরপর সে আবার তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সাই সেখানে এসে তাকে থামায়। কারুই সাইকে সরে যেতে বলে, কিন্তু সাই সরে না। তখন কারুই সাইকে মারতে যাচ্ছিল, কিন্তু ওমুই তার হাত ধরে ফেলে। এরপর ওমুই বলে এই ছেলেটাই তো বলেছিল সে আমাদের মাস্টার কিলার বিকে খুঁজে বের করতে সাহায্য করবে। এত মার খাওয়ার পরেও সে তার বন্ধু সম্পর্কে কিছুই বলেনি। এমন লোকদের আমি খুব পছন্দ করি। ঠিক তখনই সেখানে সামুই আসে এবং জিজ্ঞেস করতে থাকে তোমরা কি সাসকে সম্পর্কে কিছু জানতে পেরেছো। তারপর সে নারুটোর দিকে তাকিয়ে বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই ভিলেজে কোনো ভুল কাজ করবে না।
এরপর উমুই বলে এখন এসবের জন্য আমাদের সময় নেই, দ্রুত চলুন, আমরা জানতে পেরেছি কিলার বি এখনো জীবিত। তখন সামুই বলে তোমাদের কি মনে হয় যে কিলার বিকে ধরে রেখেছে আমরা তাকে হারাতে পারবো? আগে আমাদের এই লর্ড রাইকাগেকে জানানো উচিত এবং তার আদেশের জন্য অপেক্ষা করা উচিত। এরপর নারুটো বলে আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো, আমি তোমাদের মাস্টারকে বাঁচাতে সাহায্য করব। আর লর্ড রাইকাগের সঙ্গে আমার কিছু কথা বলারও আছে। লর্ড রাইকাগে খুব শীঘ্রই 5 মিটিং এর জন্য রওনা দেবেন আর তিনি পথে কারোর সঙ্গে দেখা করেন না। এরপর সেই তিনজন সেখান থেকে চলে যান। এরপর নারুটো সাইকে বলে সাই তুমি কি আমাকে কাকাশি সেন্সি আর ইয়ামাটো সেন্সের কাছে নিয়ে যাবে? এরপর সাই তাকে সেখানে নিয়ে যায়। এরপর নারুটো কাকাশি সেন্সিকে বলে আমাকে রাইকাগের সঙ্গে দেখা করতে হবে। কাকাশি জিজ্ঞেস করেন তাদের সঙ্গে দেখা করে তুমি কি করবে? তখন নারুটো বলে আমি তাকে বুঝাবো যেন তিনি সাসকেকে ক্ষমা করে দেন। ইয়ামাটো বলে 5 মিটিং এ হতে যাচ্ছে, তাই সবার জন্য আদেশ এসেছে যে কোনো নিনজা যেন ভিলেজের বাইরে না যায়, বিশেষ করে তোমার মতো কোনো জিনজুরিকির। আর এখন তো নাইনটেলস এর চাকরা সাপ্রেস করার লকেটটাও ভেঙে গেছে, তাই তোমার ভিলেজের বাইরে যাওয়া উচিত নয়। তখন নারুটো বলে আমি যখন নাইনটেলস এ ট্রান্সফর্ম হচ্ছিলাম তখন আমি ফোর্থ হুকাগের সঙ্গে দেখা পেয়েছিলাম আর তিনি আমাকে ট্রান্সফর্ম হওয়া থেকে বাঁচিয়েছিলেন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে এটা কিভাবে সম্ভব? তিনি তো বহু বছর আগেই মারা গেছেন। তখন নারুটো বলে আমি যখন তার সঙ্গে দেখা করি তিনি আমাকে বলেছিলেন যে 16 বছর আগে নাইনটেলস এর আক্রমণের পেছনে সেই মুখোশধারী আকাসুকির হাত ছিল। এরপর নারুটো বলে তিনি আরো বলেছিলেন যে পেনকেও সেই লোকটাই কন্ট্রোল করেছিল। আর আমার মনে হয় সাসকে যে আকাসুকিকে জয়েন করেছে তার পেছনে ওই লোকটারই হাত আছে। তখন ইয়ামাটো বলেন তাহলে তার মানে মাদারা জীবিত আছে? এরপর নারুটো জিজ্ঞেস করে ওই মাদারাকে? তখন কাকাশি তাকে বলেন মাদারা আমাদের ভিলেজের এক নিনজা ছিল আর সে উচিহা ক্ল্যানের লিডারও ছিল। এরপর কাকাশি সাইকে বলে সাই নারুটো যে ইনফরমেশন দিয়েছে সেটা তুমি হোকাগেকে জানিয়ে দিও আর নারুটো তুমি রাইকাগের কাছে যাও। কিন্তু ইয়ামাটো বাধা দেয়। এরপর কাকাশি বলে আমি আর ইয়ামাটো তোমাকে নিরাপদে সেখানে নিয়ে যাব। আমরা দেখি গারা ইতিমধ্যে মিটিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে আর তার সঙ্গে কানকুরু ও তেমারিও যাচ্ছে। তখন কানকুরু বলে আমরা কেন ওর সঙ্গে যাচ্ছি? গারার তো কোনো বডিগার্ডের দরকারও নেই। তেমারি বলে গারা সবচেয়ে কম বয়সী কাগে, তাই এটা আমাদের দায়িত্ব যেন অন্য কাগেরা তাকে হালকা ভাবে না নেয়। অন্যদিকে আমরা দেখি স্টোন ভিলেজের সুচিকাগে আর ওয়াটার ভিলেজের মিসুকাগেও মিটিং এর জন্য রওনা দিচ্ছে। একই সময় আমরা দেখি ডানজো মিটিং এ যাওয়ার পথে আছে আর রাস্তায় অন্য এক ভিলেজের কিছু শিনোবি উৎপেতে বসে আছে, তাকে মারার জন্য অপেক্ষা করছে। ডানজো তাদের লক্ষ্য করে ফেলে এবং বলে অনেকদিন ধরে লড়াই করিনি, এই অজুহাতে একটু প্র্যাকটিসও হয়ে যাবে, তোমাদের কেউ আমাদের মাঝখানে ঢুকবে না। এত কথা বলার পর সে তার চোখের উপরের ব্যান্ডেজ খুলে ফেলে আর দেখা যায় তার চোখে শারিনগান। এরপর সবাই তার উপর আক্রমণ চালায় কিন্তু ডানজো খুব সহজেই তাদের হারিয়ে দেয়। এরপর আমরা দেখি যে তারা ইয়ামাটোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু তারা তখন বললে আমরা তো জানি না রাইকাগে কোন রাস্তা দিয়ে যাবে। তখন কাকাশি বলে এটা বের করার দায়িত্ব তোমার ইয়ামাটো। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাই ডানজোকে মেসেজ পাঠাচ্ছিল যেটা কাকাশি তাকে পাঠাতে বলেছিল, কিন্তু ঠিক তখনই কাকাশি সেখানে এসে তাকে বলে ডানজোকে এটা জানাবে না যে নারুটো ভিলেজের বাইরে রাইকাগের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তখন সাই কাকাশিকে জিজ্ঞেস করে আপনি কি আমার উপর বিশ্বাস করেন না? কাকাশি বলে তুমি ডানজোর জন্য অপেক্ষা করো আর ডানজো তোমাকে নারুটোর উপর নজরও রাখতে বলেছে, কিন্তু তুমি টিম 7 এর সদস্য, তাই আমি তোমার উপর ভরসা করি। এটা শুনে সাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি তারু ডানজোকে বলে এরা সবাই ল্যান্ড অফ উডের শিনোবি, যে ভিলেজটা আমরা বহু বছর আগে ধ্বংস করে দিয়েছিলাম। আপনার এমন অনেক শত্রু আছে, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। এটা শুনে ডানজো বলে এসব নিয়ে বাবার কোনো দরকার নেই, এখন আমার শুধু মিটিং নিয়ে চিন্তা, সেখানে আমি এমন কিছুই করতে যাচ্ছি যার ফলে সবাই আমাকে হোকাগে হিসেবে মেনে নিবে। এরপর আমরা দেখি নারুটো আর কোনোহামারু সেক্সি জুৎসুর কম্পিটিশন করছে আর দুজন আনবু তাদের উপর নজর রাখছে। ঠিক তখন কাকাশি সেখানে এসে তার রাশন গান দিয়ে দুজনকে অজ্ঞান করে দেয় যেন তারা নারুটোকে ভিলেজের বাইরে যেতে দেখতে না পারে। এরপর আমরা দেখি নারুটো কোনোহামারুর সঙ্গে জিতে গেছে, তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিম সামুই সব ইনফরমেশন সংগ্রহ করে রাইকাগের কাছে দিতে যাচ্ছিল, কিন্তু ইয়ামাটো তাদের পায়ে নিজের কঠোর বীজ লাগিয়ে দেয় যেন সে তাদের অনুসরণ করে রাইকাগের কাছে পৌঁছাতে পারে। এরপর আমরা দেখি সুচিকাগে বিশ্রাম নেওয়ার জন্য থেমে আছে। তখন কুরুৎসুচি তাকে জিজ্ঞেস করে গ্র্যান্ডপা ল্যান্ড অফ আয়রন কেমন জায়গা যেখানে কাগে মিটিং হতে যাচ্ছে? তখন সুচিকাগে তাকে বলে ল্যান্ড অফ আয়রন একটা খুবই শক্তিশালী মিলিটারি ভিলেজ,
ভিলেজ, আর যেখানে আমাদের মিটিং হতে যাচ্ছে সেখানে নিনজা 9 সামুরাই কাজ করে। অন্যদিকে টিম টাকাও ল্যান্ড অফ আয়রনে পৌঁছে গেছে, কিন্তু মিটিং এর কারণে সিকিউরিটি খুব কড়া ছিল, তাই তারা মাঝপথে লুকিয়ে পড়ে। এরপর সাসকে জুগুকে বলে, তুমি তোমার প্রাণীদের সাহায্যে এমন একটা বিকল্প পথ খুঁজে বের করো যেখানে সিকিউরিটি কম। এরপর আমরা দেখি গারা মিটিং এর জায়গায় পৌঁছে গেছে। ঠিক তখনই সেখানে এক সামুরাই এসে বলে, লর্ড কাজিকাগে, আমি এখানকার জেনারেল, আর আমি আপনারই অপেক্ষা করছিলাম। এরপর তারা সবাই ভেতরে চলে যায়। অন্যদিকে টিম কাকাশিও টিম সামুইকে অনুসরণ করতে করতে ল্যান্ড অফ আয়রনে পৌঁছে গেছে। একই সময়ে জুগু পথ খুঁজে বের করে বলে, আমরা পশ্চিম দিক দিয়ে ভেতরে ঢুকতে পারি, ওইখানে সবচেয়ে কম সিকিউরিটি আছে। এরপর সাসকে কারেনকে বলে, তুমি তোমার জুলসু ব্যবহার করে সব গার্ডদের পজিশনের উপর নজর রাখতে হবে। আমরা ভেতরে ঢুকছি, আর জেৎসু তুমি আমাদের সঙ্গে চলবে। আমাদের জানতে হবে ডানজুকে। এদিকে ডানজু ল্যান্ড অফ আয়রনে পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে সাইর মেসেঞ্জার বার্ড আসে, আর ডানজু সেই মেসেজ পড়ে ফেলে। এরপর তারু তাকে জিজ্ঞেস করে, স্যার মেসেজটা কি? ডানজু বলে, কিছুই না। অন্যদিকে আমরা দেখি রাইকাগেও ল্যান্ড অফ আয়রনে পৌঁছে গেছে। পথে তার সঙ্গে সামুই টিমের দেখা হয়। তখন সামুই বলে, আমরা কিলার বি সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। ঠিক তখনই সি বলে, কেউ তোমাদের পেছু নিয়েছে। এরপর সি জুড়ে বলে, বেরিয়ে এসো হিডেন লিপ নিনজা। এটা শুনে নারুটো সামনে আসে বলে, লর্ড রাইকাগে, আমার আপনার সঙ্গে কিছু বলার আছে। তখন রাইকাগে তাদের জিজ্ঞেস করেন, কাকাশি তুমি কি এখানে হোকাগের আদেশে এসেছো? কাকাশি উত্তর দেন, আমি এখানে নারুটোর জন্য এসেছি। আপনি যদি একটু সময় নিয়ে এর কথাগুলো শুনেন, ও আপনাকে কিছু বলতে চায়। তখন সি বলে, অনুমতি ছাড়া রাইকাগেকে মিটিং এ যেতে বাধা দেওয়া কি ভুল নয়? রাইকাগে বলেন, এসব ছাড়ো, বলো তোমার কি কথা আছে। এরপর নারুটো বলে, আমি চাই আপনি সাসকেকে মরার অর্ডারটা ক্যান্সেল করে দিন। আমি জানি এই জায়গাটা এসব কথার জন্য ঠিক নয়, কিন্তু আমি চাই না সাসকের জন্য দুই ভিলেজের নিনজারা একে অপরের সঙ্গে লড়াই জড়িয়ে পড়ুক আর একে অপরকে মারতে শুরু করুক। এরপর রাইকাগে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকেন। নারুটো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি থামেন না। এরপর নারুটো তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়, তবু রাইকাগে থামে না। তখন নারুটো বলে, এখন সাসকে শুধু প্রতিশোধের কথাই ভাবছে। এই প্রতিশোধ তাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি চাই না আমার সব বন্ধুরা তার মতো হয়ে যাক। এটা বলতে বলতে নারুটো কেঁদে ফেলে। এটা শুনে রাইকাগে থেমে যান এবং বলেন, আমরা সাসকেকে মেরেই ছাড়বো, তারপরে তুমি ঘৃণার এই চক্র থামাতে পারো। এরপর তিনি বলেন, লর্ড রাইকাগে, আপনি কি ভুলে গেছেন আপনি আমাদের বেকুগান নেওয়ার চেষ্টা করেছিলেন, আর এল্ডাররা সেই ঘটনার জন্য আপনাকে ক্ষমা করে দিয়েছিল। না হলে আমরা আপনার ভিলেজ পুরোপুরি ধ্বংস করে দিতাম। এরপর রাইকাগে বলেন, একজন নিনজার কখনোই এত সহজে নিজের মাথা নিচু করা উচিত নয়। তুমি একজন ক্রিমিনালের জন্য মাথা নিচু করছো। সাসকেকে শুধু আমিই নই, সব নেশনই তাকে মারতে চায়। তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো, কারণ এই নিনজা ওয়ার্ল্ডে বোকাদের জন্য কোনো জায়গা নেই। এটা বলেই রাইকাগে সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখি টিম তাকাও মিটিং এর জায়গায় পৌঁছে গেছে। ঠিক তখনই সেখানে ডানজু আসে, আর জেৎসু সাসকেকে জানিয়ে দেয় এই লোকটাই ডানজু। কিছুক্ষণ পরে মিটিং শুরু হয়ে যায়। ঠিক তখন ইফু বলে, লর্ড রাইকাগের অনুরোধে এই মিটিং ডাকা হয়েছে। আমি ইফু, আর আমি সবাইকে নির্দেশ দিচ্ছি মিটিং শুরু করার জন্য। এ সময় গারা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুচিকাকে তাকে থামিয়ে দিয়ে বলে, এত কম বয়সে তুমি কাগে হয়ে গেছো। মনে হয় তোমার বাবা তোমাকে খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছেন অভিজ্ঞতা ছাড়াই কাজে কাগে হওয়ার জন্য। এটা শুনে গারা বলে, আপনি একদম ঠিক বলেছেন, তাই তো আমাকে কাজে কাগে হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটা শুনে সুচিকাকে হেসে উঠে। এরপর গারা বলে, যখন আকাশুকি আমার উপর আক্রমণ করেছিল তখন আমি তাদের এক ভয়ঙ্কর সংগঠন হিসেবে ঘোষণা করি। এরপর আমি সব নেশনের কাগেদের সঙ্গে যোগাযোগ করি। এই ব্যাপারও তিনি বলেছিলেন, কিন্তু লেডি হুকাগে ছাড়া আর কেউই রাজি হয়নি। আর এখন তো তারা সব নেশনের টেলভিজদেরও ধরতে শুরু করছে, তবু আমরা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছি না কেন? এরপর রাইকাগে বলেন, 5 নেশনের ক্রিমিনাল নিনজারাই আকাশুকি তৈরি করেছে। শুধু তাই নয়, তোমরাই নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করেছো। এটা শুনে গারা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আকাশুকিকে ব্যবহার করা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? তখন লর্ড সুজিকাগে তাকে বোঝাতে গিয়ে বলেন, আগে যেসব নেশন দুর্বল ছিল তারা যুদ্ধের সময় আকাশুকির সাহায্য নিত, কারণ আকাশুকি কম খরচে কাজ করত আর তাদের বাহিনীও খুব শক্তিশালী ছিল। এরপর রাইকাগে বলেন, শোনা যাচ্ছে আকাশুকি অর্গানাইজেশনের শিকড় হিডেন মিস্টে আছে, এটা কি সত্যি মিজুকাগে? তখন মিজুকাগে বলেন, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি সত্যটা বলবো। যতটুকু আমি জানি আমাদের 4th মিজুকাগে আকাশুকি নিজেদের স্বার্থে ব্যবহার করেছিলেন। তখন ডানজু বলে,
বলে আমার জানা মতে আকাসুকির লিডার ওই মাদারা উচিহা। এটা শুনে সবাই চমকে যায়। এরপর গারা বলে মাদারা উচিহা তো অনেক বছর আগেই মারা গেছে, আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমার কাছে যে তথ্য আছে তা বিশ্বাসযোগ্য। এইসব কথা শুনে ইফু বলে আকাসুকির লিডার খুব ভালোভাবে ষড়যন্ত্র ব্যবহার করতে জানে, তাই সে তোমাদের সবার দুর্বলতার সুযোগ নিয়ে এত শক্তিশালী একটি সংগঠন তৈরি করেছে। আমি একটা প্রস্তাব দিতে চাই, কেননা আকাসুকিকে ধ্বংস করার জন্য সব কাগে মিলে দুনিয়ার প্রথম এলিট শিনোবি ফোর্সের গঠন করা হয়। এটা শুনে ডানজো বলে এটা খুব ভালো প্রস্তাব, এখন আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি, তাই একসঙ্গে কাজ করাই ঠিক হবে। এরপর ইফু বলে ভবিষ্যতে যেন কারো সমস্যা না হয়, তাই আমাদের এলিট শিনোবি ফোর্সের লিডাররাও এখনই বেছে নেওয়া উচিত। তারপর সে বলে যদি তোমরা সবাই চাও তাহলে আমি লিডার নির্বাচন করি। তাহলে আমার উত্তর হলো ডানজো। এদিকে সাসকে আর তার টিম সামুরাইদের চোখ এড়িয়ে ডানজোকে মারতে এগোতে থাকে। ঠিক তখন কারেন কিছু একটা টের পায় এবং বলে জেৎসু কোথায় চলে গেল। অন্যদিকে মিটিং হলের বাইরে আমরা দেখি জেৎসু মাদারাকে জিজ্ঞেস করে তুমি কি পুরোপুরি প্রস্তুত। তখন মাদারা বলে তাহলে চলো এটা শুরু করা যাক। এরপর আমরা লিভ ভিলেজে দেখি সাকুরা লেডি সুনারের পাশে বসে আছে। ঠিক তখনই সাই সেখানে এসে নারুটো সম্পর্কে সবকিছু বলে দেয়। এটা শুনে সিজুনে জিজ্ঞেস করে নারুটো কি ভিলেজের বাইরে চলে গেছে, কাকাশি কি তাকে থামায়নি। তখন সাই জানায় কাকাশি সেন্সিও নারুটোর সঙ্গে রাইকাগের সঙ্গে দেখা করতে গেছেন। ঠিক তখনই শিকামারু সেখানে আসে এবং বলে আমাদের আকাসুকিকে থামাতে হবে, আর তার জন্য আমাদের সাসকে কেউ থামাতে হবে। এটা শুনে সাকুরা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর শিকামারু বলে সাসকের কারণে আমি দুই ভিলেজের মধ্যে যুদ্ধ হতে দিতে পারি না। যদি সাসকে এভাবে অপরাধ করতে থাকে তাহলে আমাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা শুনে সাকুরা কেঁদে ফেলে। তখন শিকামারু বলে আমার কথায় যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাকে এটা করতেই হবে আর এটা নারুটোকে জানাতে হবে সে এখন কোথায়। তখন কেউ শিকামারুকে জানায় নারুটো রাইকাগের সঙ্গে দেখা করতে গেছেন। শিকামারু বলে সে সাসকেকে বাঁচাতে এত দূরে চলে গেছে, মনে হচ্ছে তাকে বোঝানো একটু কঠিন হবে। তখন সাকুরা বলে নারুটোর সঙ্গে আমি কথা বলবো। শিকামারু এতে রাজি হয়ে যায়। আবার মিটিং এ আমরা দেখি ডানজুকে লিডার বানানোর প্রস্তাব শুনে রাইকাগে খুব রেগে যায় এবং তা প্রত্যাখ্যান করে। তখন ইফু বলে তাহলে আপনার মতে এলিট শিনোবি ফোর্সের লিডার কে হওয়া উচিত। রাইকাগে বলে আমার ভিলেজ থেকে কেউ আকাসুকিতে যোগ দেয়নি, আর আমি নিজেও কখনো আকাসুকিকে ব্যবহার করিনি, তাই লিডার আমারই হওয়া উচিত। তখন ইফু বলে আপনি লিডার হতে পারবেন না, কারণ আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। রাগের বশে যদি আপনি একটা ভুল সিদ্ধান্ত নেন তাহলে অনেক নিনজাও মারা যেতে পারে। এটা শুনে রাইকাগে আরো রেগে যায়। এরপর ইফু বলে আর অন্য কাগেরাও লিডার হতে পারবে না, এর কারণও আমি বলছি গারা খুবই তরুণ এবং তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। আর যদি সুচিকাগের কথা বলি তিনি অনেক বুড়ো হয়ে গেছেন এবং তিনি আকাসুকিকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন, আর মিজুকাগে তো নিজের ভিলেজেই জন্মেছেন। তাই আমাদের সব সময় একটা ভয় থেকেই যাবে যে আমাদের তথ্য কখনো ফাঁস না হয়ে যায়, এই কারণে তারা লিডার হতে পারবে না। এটা শুনে রাইকাগে বলে আমি এলিট শিনোবি ফোর্সের অংশ হতে চাই না, যদি এমন হয় তাহলে আমাদের ভিলেজের নিরাপত্তা তোমাদের নিয়ন্ত্রণে চলে যাবে, যে আমি কোনোভাবেই চাই না। এরপর আও মনে করে এখানে নিশ্চয় কিছু একটা গড়বড় আছে। তখন সে তার অন্য চোখ খুলে ফেলে যেটাতে ব্যাকুগান আছে আর সবকিছু পরীক্ষা করতে শুরু করে। তখন সে ডান্সর চোখের দিকে তাকিয়ে ভাবে এই রঙের চোখ আমি কখনো বলতে পারি না, আমি এর সাথে একবার লড়াই করেছি, এটা তো শিশু উচিহার চোখ। এরপর আও সবার সামনে এসে ডানজোকে তার চোখ দেখাতে বলে। তখন লর্ড সুচিকাকে বলে তুমি এসব কি বলছো। আও বলে আমার পুরো বিশ্বাস ডানজো শিশু উচিহার চোখ চুরি করে নিজের ডান চোখে লাগিয়েছে। এটা শুনে সব কাগে অবাক হয়ে যায়। গারা জিজ্ঞেস করে এই শিশু উচিহা কে। তখন মিজুকাকে জানায় শিশু উচিহা উচিহা ক্ল্যানের একজন নিনজা ছিল যে সবচেয়ে শক্তিশালী শারিনগান ব্যবহার করত। এরপর আও বলে শিশু উচিহার গেনজুৎসু ছিল খুবই অদ্ভুত, সে কখন যে কারো মনের উপর নিয়ন্ত্রণ করে নিত কেউই বুঝতে পারতো না। এরপর রাইকাগে বলে হুকাগে এবার এটা বলবেন না যে আপনি মিফুনেকে আপনার গেনজুৎসুর মধ্যে আটকে রেখেছেন। তখনই আও বলে হিউগা ক্ল্যানের সাথে লড়াইয়ের সময় আমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি তার একটি চোখ চুরি করেছিলাম। আমার আপনাদের উপর দোষারোপ করার কোনো অধিকার নেই, কিন্তু আপনি এতদিন ধরে সবাইকে বোকা বানিয়ে এসেছেন, এটা আমি হতে দিতে পারি না। সে এই কথা বলতে সেখানে জেৎসু এসে হাজির হয়। তখন সব কাগের বডিগার্ডরা নিজেদের কাগেকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসে। জেৎসু বলে সাসকে এখানে লুকিয়ে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাইকাগে জেৎসুর গলার চেপে ধরে আর বলে
বলে এখনই বলো সাসকে কোথায় আছে, না হলে এখানেই তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা দেখি নারুটো সাসকের কথা ভাবছে। ঠিক তখনই সেখানে মাদারা আসে এবং বলে আমার তোমার সাথে কিছু কথা আছে নারুটো উজুমাকি। ঠিক তখনই নারুটো তার উপর রাশন গান দিয়ে আক্রমণ করে, কিন্তু মাদারার কিছুই হয় না। এরপর মাদারা বলে তুমি জানো তো এসব আক্রমণ আমার উপর কাজ করবে না। ঠিক তখনই ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে মাদারাকে আটকে ফেলে। আমরা দেখি কাকাশি তার পেছনে দাঁড়িয়ে আছে এবং সে বলে তুমি এত সহজে নারুটোকে নিয়ে যেতে পারবে না মাদারা উচিহা। এরপর মাদারা বলে তোমাদের সত্যি কি মনে হয় আমি কোনো প্ল্যান ছাড়াই এখানে চলে আসব? কিন্তু আমি এখানে লড়াই করতে আসিনি, আমি শুধু ওর সাথে কিছু কথা বলতে এসেছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মাদারা বলে আমি জানতে চাই তুমি নাগাতোকে এমন কি বলেছিলে যে সে আমাকে বিশ্বাসঘাতকতা করলো? এর জবাবে নারুটো বলে তার আগে তুমি আমাকে বলো তুমি সাসকের সাথে কি করেছিলে যে সে আকাতসুকিতে যোগ দিল? তখন মাদারা বলে ঠিক আছে আমি তোমাকে সাসকের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে তোমাকে ইতাচির সত্য জানতে হবে। ইতাচি সত্য না জানলে তুমি কখনোই সাসকেকে বুঝতে পারবে না। অন্যদিকে আমরা দেখি রাইকাগে জেৎসুকে সাসকের ব্যাপারে জিজ্ঞেস করছে। জেৎসু বলে ঠিক আছে আমি আপনাকে একটা হিন্ট দিচ্ছি, কিন্তু রাইকাগে খুব রেগে যায় এবং জেৎসুকে মেরে ফেলে। এটা দেখে মিজুকাগে বলে আপনার ওকে মারা উচিত হয়নি, ওর কাছ থেকে আমরা আকাতসুকির ব্যাপারে অনেক তথ্য জানতে পারতাম। এরপর রাইকাগে তার বডিগার্ডদের সাসকের খোঁজ নিতে বলে এবং একই সাথে আওকে হোকাগের উপর নজর রাখতে নির্দেশ দেয়। এরপর সে দেওয়ালে জুড়ে একটা ঘুষি মারে এবং সেখান থেকে চলে যায়। এরপর মিফুনিও সাসকেকে খুঁজে বের করার অর্ডার দেয় এবং সব সামুরাই সাসকের খুঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে কারিন বলে সব সামুরাই আমাদের খুঁজছে, মনে হচ্ছে তারা আমাদের ব্যাপারে জেনে গেছে। তখন জুগু বলে নিশ্চয়ই জেৎসু এটা করেছে। ঠিক তখনই এক সামুরাই সাসকেকে দেখে ফেলে এবং তাকে ধরতে এগিয়ে যায়, কিন্তু সেখানে শুধু সাসকের পোশাক পাওয়া যায়। সামুরাই ভাবে সাসকে পালিয়ে গেছে, কিন্তু ঠিক তখনই সাসকে উপর থেকে এসে তাকে মেরে ফেলে। এরপর সব সামুরাই চারদিক থেকে এসে সাসকেকে ঘিরে ফেলে এবং তারা নিজেদের তলোয়ারে চাকরা জমিয়ে একসাথে আক্রমণ করতে থাকে, কিন্তু সাসকে তার লাইটনিং তলোয়ার দিয়ে সব আক্রমণ আটকে দেয়। এরপর সব সামুরাই একযোগে তার উপর আক্রমণ করে, কিন্তু সাসকে খুব সহজে সবাইকে মেরে ফেলতে থাকে। এরপর তিনজন সামুরাই একসাথে তার উপর আক্রমণ করে। ঠিক তখনই যোগ্য সেখানে এসে সাসকেকে বাঁচায়। অন্যদিকে আমরা দেখি রাইকাগে সাসকেকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। তখন সি বললে আমি অনেক চাকরা অনুভব করছি, মনে হচ্ছে সাসকে কারোর সাথে লড়াই করছে। তখন রাইকাগে তাকে জিজ্ঞেস করে কোন দিকে? সি বলে ঠিক আমাদের নিচে। এরপর আমরা দেখি যোগু আর সাসকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রাইকাগে ছাদ ভেঙে নিচে নেমে আসে। এটা দেখে সাসকে রাইকাগের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তারই একসাথে ওয়াটার স্টাইল আর লাইটনিং স্টাইল দিয়ে আক্রমণ করে, যার ফলে সাসকে পেছনের ছিটকে পড়ে যায়। এরপর যোগু সাসকেকে বলে ওরা তিনজনই হিডেন ক্লাউড ভিলেজের নিনজা, আর মাঝখানে যে দাঁড়িয়ে আছে সেই রাইকাগে, তাই তোমাকে একটু সাবধানে থাকতে হবে। ঠিক তখনই সি লাইটনিং ইলিউশন ফ্ল্যাশ ব্লার ব্যবহার করে আর চারদিকে প্রচন্ড আলো ছড়িয়ে পড়ে। যোগু আর সাসকে কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর রাইকাগে সেখানে এসে সাসকেকে খুব জোরে একটা ঘুষি মারে। এটা দেখে যোগু ভয় পেয়ে যায়, কিন্তু সাসকে বলে এটা শুধু তার গেনজুৎসু ছিল। এটা শুনে সি বলে তাহলে সে আমার গেনজুৎসু তার শারেনগান দিয়ে দেখে ফেলেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর তারুই আর রাইকাগে খুব দ্রুত সাসকের উপর আক্রমণ করে, কিন্তু সুইগাৎসু তাকে বাঁচিয়ে নেয়। তখন রাইকাগে নিজের শক্তি দিয়ে সুইগাৎসুর তলোয়ার ভেঙে ফেলে। এটা দেখে তারা তিনজনই একটু পেছনে সরে যায়, আর সুইগাৎসু বলে ও আমার ব্লেড ভেঙে দিয়েছে। অন্যদিকে সি বলছিল এদের তিনজনের সাথে আরো একজন সঙ্গী আছে, কিন্তু লড়াইয়ের মধ্যে আমি তাকে খুঁজে পাচ্ছি না। তখন তারুই বলে তুমি তাকে খুঁজে বের করার দিকে মন দাও, এই তিনজনকে আমরা সামলে নেব। অন্যদিকে মিটিং হলে মিফুনে আওকে বলে তুমি একবার চেক করে দেখো সে এখনো এই জলসুটা ব্যবহার করছে কিনা। আও চেক করে জানায় না, এখন আর সেটা ব্যবহার করা হচ্ছে না। তখন ডানজু বলে চিন্তা করো না, আমি এই জুৎসুটা দিনে মাত্র একবারই ব্যবহার করতে পারি। এটা শুনে মিফুনে বলে লর্ড হুকাগে আপনি কি বলে গেছেন এই রুমে কোনো ধরনের জলসু ব্যবহার করা নিষিদ্ধ? আপনি যদি এটা করতেন তাহলে হয়তো আমি আপনাকে লিডার হিসেবে বেছে নিতাম। এটা শুনে ডানজু বলে সবাইকে এক করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আমি সব ভিলেজকে নিয়ে একটা একক নিনজা ওয়ার্ল্ড বানাতে চাই। তখন সুচিগাগে বলে এটা অসম্ভব, আর এমনিতেই আমরা এখন তোমার উপর আর ভরসা করি না। এটা শুনে গারা বলে যদি আমরা একে অপরের উপর বিশ্বাস না করি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ
নেই। এটা শুনে সুচিকাগে বলে, তুমি এখনো এক বাচ্চা যে নিজের ভিলেজকে ঠিক মতো শাসন করতে পারে না। এত গুরুতর পরিস্থিতিতে তোমার কথা বলা উচিত না। এটা শুনে কানকোরু খুব রেগে যায়। এরপর সুচিকাগে বলে, ঠিক আছে, আজ আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি আমাকে যে কোনো একটা প্রশ্ন করো, আমি তোমার সিনিয়র হিসেবে তার উত্তর দিব। তখন গারা জিজ্ঞেস করে, তোমরা সবাই নিজের স্বার্থ কখন ত্যাগ করেছিলে? এটা শুনে সুচিকাগে হতবাক হয়ে যায়। অন্যদিকে মিজুকাগে ভাবছিল ছেলেটার মনটা কত পরিষ্কার। এরপর গারা সেখান থেকে চলে যায় আর কুরোৎসুচিও তার পেছনে যায়। অন্যদিকে আমরা দেখি জুগু তার কার্স মার্কের শেষ স্ট্যাচ চালু করে দিয়ে এবং বলে, বলতো কে কি আমার হাতে মারতে চায়? এটা শুনে রাইকাগে ভীষণ রেগে যায় এবং তার উপর আক্রমণ করে। এদিকে সি কারিনার অবস্থা খুঁজে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই সুইগাৎসু তার উপর আক্রমণ করে, কিন্তু তারুই এসে সিকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখি রাইকাগে বলে, একজন তো গেল। এরপর সে সাসকেকে বলে, তুমি তোমার শারিনগান দিয়ে আমার গতি দেখতে পারবে না উচিহা। কিন্তু ঠিক তখনই জুগু সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। একই সময়ে সাসকে সিকে তার জ্ঞানজুৎসুর মধ্যে ফাঁসিয়ে দেয় আর সি মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে জুগু খুব খুশি হচ্ছিল এবং ভাবছিল সে রাইকাগেকে মেরে ফেলেছে। কিন্তু ঠিক তখনই রাইকাগে সামনে এসে জুগুর উপর আক্রমণ করে আর জুগু অনেক দূরে গিয়ে পড়ে। শেষে আমরা দেখি রাইকাগে আর সাসকে মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইতাচির গল্প শোনার পর সবাই ভীষণ অবাক হয়ে যায়। তখন কাকাশি বলে, তুমি কি মজা করছো? এমন একটা গল্পে কেউই বিশ্বাস করবে না। তখন মাদারা বলে, আমি তোমাদের যা কিছু বলেছি সবই একদম সত্য, এটা ইতাচির আসল গল্প। এরপর কাকাশি বলে, যদি তাই হয় তাহলে সাসকে কেন আকাশচুকিতে জয়েন করছে? ইতাচির ইচ্ছা পূরণ করার জন্য তো তার লিভ ভিলেজে ফিরে যাওয়া উচিত ছিল। তখন মাদারা বলে, তার বন্ধু হওয়া সত্ত্বেও তোমরা তাকে বুঝতে পারোনি। সাসকে একজন সত্যিকারের অ্যাভেঞ্জার্স। এটা শুনে নারুটো বলে, নিশ্চয় তুমি তাকে এসব করতে বাধ্য করেছো। মাদারা জবাব দিয়ে, আমি তাকে কিছুই করতে বাধ্য করিনি, সে নিজেই এইসব পথ বেছে নিয়েছে। এখন সাসকের একটাই লক্ষ্য, লিভ ভিলেজকে ধ্বংস করা। এটা শুনে নারুটো খুবই ব্যঙ্গে পড়ে। এরপর মাদারা বলে, তুমি এই ব্যাপারে কিছুই করতে পারবে না, প্রতিশোধ নেওয়া উচিহাদের রক্তে আছে। এটা একটা অভিশাপের মতো যার জন্ম হয়েছিল বহু বছর আগে শেজ অফ সিক্স পাথের সঙ্গে, যাকে ফাদার অফ শিনোবি বলা হয়। তখন কাকাশি বলে, শেজ অফ সিক্স পাথ তো শুধু একটা মিথ্যা গল্প, এর বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্কই নেই। মাদারা বলে, বাস্তবতা থেকেই তো গল্প তৈরি হয় কাকাশি। অনেক বছর আগে শেজ অফ সিক্স পাথ এই দুনিয়ায় শান্তি আনার জন্য সবাইকে নিনজাটসু শেখাচ্ছিলেন, কিন্তু শান্তি আসার আগেই তার সময় শেষ হয়ে যায়। তাই তিনি নিজের কাজটা তার ছেলের হাতে তুলে দেন। তার বড় ছেলে যে সেজের চোখ নিয়ে জন্মেছিল, সে বিশ্বাস করত শক্তি এই দুনিয়ায় শান্তি আনবে। আর তার ছোট ছেলে যে সেজের শরীর নিয়ে জন্মেছিল, সে বিশ্বাস করত ভালোবাসায় শান্তি নিয়ে আসবে। এই কারণে সেজ অফ সিক্স পাথ তার ছোট ছেলেকে উত্তরাধিকারী হিসেবে বেছে নেন। এই সিদ্ধান্ত থেকে জন্ম নেয় ঘৃণার এক অভিশাপ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে। এত কিছু শুনে নারুটোর কিছুই বোঝা যাচ্ছিল না। তাই সে জিজ্ঞেস করে, তুমি আসলে কি বলতে চাও? তখন মাদারা বোঝায়, যখন শেজ অফ সিক্স পাথ তার ছোট ছেলেকে উত্তরাধিকারী বানান, বড় ছেলে তখন এটা সহ্য করতে পারেনি। সে তার ছোট ভাইকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। আর অনেক বছর পেরিয়ে গেল, সেই দুই ভাইয়ের বংশধরদের মধ্যে এখনো লড়াই চলছে। বড় ভাইয়ের বংশ উচিহা নামে পরিচিত আর ছোট ভাইয়ের বংশ সেনজু নামে পরিচিত। ওইদিকে সাসকে তার চিদুরি দিয়ে রাইকাগের উপর আক্রমণ করে, কিন্তু রাইকাগের শরীরে চিদুরির কোনো প্রভাবই পড়ে না। তখন রাইকাগে সাসকেকে ধরে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলে। সেখানে বিশাল এক বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর আমরা দেখি সাসকে তার সুসানা ব্যবহার করে বেঁচে যায়। রাইকাগে তাকে আবার ঘুষি মারে, কিন্তু তাতেও কিছু হয় না। তখন রাইকাগে নিজের শক্তি আরো বাড়িয়ে নেয়। এদিকে তারুই তার লাইট ব্লেড দিয়ে সুইগাৎসুকে এক জায়গায় আটকে দেয় এবং সিকে সাহায্য করতে চলে যায়। ঠিক তখনই সাসকেকে মারার জন্য আরো কয়েকজন সামুরাই এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে কারিন রাইকাগের চাকরা দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে এদের চাকরা তো ক্রমাগত বেড়েই যাচ্ছে, এটা তো প্রায় 12 স্টার লেভেলের চাকরা। তখন সাসকে তার আমেতারাসু দিয়ে রাইকাগের উপর আক্রমণ করে, কিন্তু রাইকাগে খুব দ্রুত সেখান থেকে সরে যায় এবং এক সামুরাই তার কবলে পড়ে যায়। এরপর রাইকাগে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু সাসকে আমেতারাসু দিয়ে একটি শিল্ড তৈরি করে ফেলে। এটা দেখে রাইকাগে থেমে যায়। তারপর রাইকাগে ভীষণ রেগে গিয়ে বলে, আমাকে হালকা ভাবে নিও না উচিহা। এরপর সে তার বাম হাত দিয়ে সাসকের উপর আক্রমণ করে এবং সাসকে নিচে পড়ে যায়। আমরা দেখি রাইকাগের হাতে আমেতারাসু লেগে আছে। এরপর রাইকাগু সাসকেকে লাথি মারতে
করতে চায় আর সাসকে আবারও আমেতারাসুর শিল্ড বানায়। ঠিক সেই সময় গারা সেখানে এসে তার বালির সাহায্যে তাদের থামিয়ে দিয়ে ওইদিকে তেমারি আর কানকুরো সেই সামুরাইটার বর্ম খুলে তাকে বাঁচিয়ে নেয়। এরপর রাইকাগে বলে তুমি আমার মাঝে ঢুকলে কেন? গারা বলে আপনি যদি এভাবেই তাকে মারতে থাকতেন তাহলে আপনি নিজেও ব্ল্যাক ফ্লেমে পড়ে যেতেন আর সাসকের সঙ্গে আমার কিছু কথা বলারও আছে। এটা শুনে রাইকাগে হেসে ফেলে এবং নিজের বাম হাত কেটে ছুঁড়ে ফেলে দিয়ে এরপর সি তাকে হিল করতে শুরু করে। এদিকে গারা সাসকেকে বলে প্রতিশোধ নিলে কিছুই হবে না, এখনো খুব দেরি হয়ে যায়নি, নিজেদের জন্য এমন একটা দুনিয়া তৈরি করো না যেখানে তুমি একা হয়ে যাবে। তখন তেমারি বলে এখন অনেক দেরি হয়ে গেছে গারা, সে এখানে আক্রমণ করে ক্রিমিনাল হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এরপর সবাই মিলে সাসকের উপর আক্রমণ করে। ওইদিকে কাকাশি মাদারাকে জিজ্ঞেস করে তুমি যদি উচিহা ক্ল্যানকে আবার বাঁচাতে চাও তাহলে টেলভিস্ট গুলোকে একসাথে করছো কেন? মাদারা বলে কাকাশি এটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, আমি এখানে আর সময় নষ্ট করতে চাই না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে সাসকে তার আমেতারাসু দিয়ে গারার উপর আক্রমণ করে কিন্তু গারা নিজের বালির সাহায্যে তা আটকে দেয়। ওইদিকে কারেন তার জুৎসু দিয়ে ডানজোকে খুঁজে বের করে। ফুও সেটা বুঝতে পারে এবং ডানজোর কানে বলে স্যার মনে হচ্ছে সাসকের গ্রুপের কোনো সেন্সি টাইপের নিনজা আছে, তারা যে কোনো সময় এখানে আসতে পারে, আমাদের কি করা উচিত? তখন ডানজু বলে আপাতত কিছুই করো না। এরপর আও বলে তোমরা কানে কানে কথা বলা বন্ধ করো, আমি একজন সেন্সির টাইপ নিনজা, আমিও জানি ওদের টার্গেট আমাদের মধ্যে কেউ একজন। ওইদিকে তারই বলে এবার আমরা সবাই একসাথে তার উপর আক্রমণ করব। এরপর সবাই নিজেদের নিজ নিজ জোৎসু দিয়ে সাসকের উপর আক্রমণ করে কিন্তু সাসকে তার সুসানুর সাহায্যে খুব সহজে সব আক্রমণ থেকে বেঁচে যায়। তারপর সাসকে বলে গারা এটা তোমার আলটিমেট ডিফেন্সের থেকেও বেশি শক্তিশালী, এটা শুধু তারাই ব্যবহার করতে পারে যাদের দুই চোখেই মাঙ্গেকিউ শারিনগান আছে। পরে আমরা দেখি এটেলসের একটি কাটা টেন্টাউক যার ভেতর থেকে কিলার বি বেরিয়ে আসে। সে মনে মনে ভাবে ভালোই হয়েছে আমি ঠিক সময় নিজের বুদ্ধি ব্যবহার করেছি, না হলে তো আমি মারা যেতাম। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, তখন এটেলস ব্ল্যাক ফায়ারে জ্বলছিল এবং সে কারিনের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সাসকে তার টেন্টাল কেটে দেয়। তখন কিলার বি খুব সহজে নিজের শরীরকে সেই কাটা টেন্টালকের ভেতরে লুকিয়ে ফেলে এবং সাসকের হাত থেকে বেঁচে যায়। এরপর বর্তমান সময়ে আমরা দেখি কিলার বি এটেলকে বলে আমার ভাই মনে করেছে আমাকে আকাশুকি ধরে নিয়ে গেছে, এখন আমি আমার ভাইয়ের নজরদারি থেকে মুক্ত, একেবারে স্বাধীন। তখন এটেলস বলে একথা জানলে তোমরা সবাই আকাশুকির উপর রেগে যাবে, এটা কি ঠিক হবে? কিলার বি জবাব দিয়ে আমি আমার গ্রামের জন্য শুধু একটা অস্ত্র ছিলাম, যার কারণে আমি কখনোই নিজের গ্রাম ছেড়ে বাইরে যেতে পারিনি, আজ সুযোগ পেয়েছি তাই আমি এটা ছাড়বো না। এইদিকে নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে মাদারা যা বলেছিল এটা কি সত্যি? কাকাশি বলে এখনই আমরা তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারি না, আগে আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে আর ততদিন পর্যন্ত আমরা এটা কাউকে বলবো না। ওইদিকে মিটিং এ সাসকে সুসানো দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। তখন সাসকে পুরো হলের সব পিলার কেটে দেয়, এর ফলে বিশাল বিশাল পাথর ব্যাঙ্গে সবার উপর পড়তে থাকে, কিছু পাথর গাড়ার উপরে পড়ে। এদিকে কারিন যেখানে বসেছিল সেই জায়গাটা ভেঙে যায় এবং কারিন নিচে পড়তে থাকে কিন্তু সাসকে তাকে বাঁচিয়ে ফেলে এবং বলে যদি ডানজুকে খুঁজে পেয়ে থাকো তাহলে আমাকে তার কাছে নিয়ে চলো। কারিন বলে কিন্তু সুইগাৎসু আর জুগুর কি হবে? সাসকে বলে ওদের ছেড়ে দাও, আগে আমাকে ডানজুর কাছে নিয়ে চলো। কিছুক্ষণ পর আমরা দেখি গারা তার বালির সাহায্যে বেঁচে আছে। তখন রাইকাগেও একটা বড় পাথর সরিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বলে আমি সাসকের পেছনে যাচ্ছি, এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি সুইগাৎসু বেঁচে গেছে আর জুগু খুব খারাপ অবস্থায় পড়েছিল কিন্তু সে এক সামুরাইয়ের চাকরা শুষে নিয়ে নিজেকে ঠিক করে ফেলে। অন্যদিকে মিটিং হলে ফু বলে সবাই উপরের দিকে তাকাও। তখন দেখা যায় সাসকে সেখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মেইতেরুমি খুব দ্রুত সাসকের উপর আক্রমণ করে কিন্তু সাসকে তার আক্রমণ ঠকিয়ে দিয়ে এই সুযোগে ডানজো আর তার বডিগার্ডরা পালিয়ে যায়। এটা দেখে আও ডানজোর পেছনে ছুটে যায়। সাসকেও তাদের পেছনে যেতে চায় কিন্তু হঠাৎ করে সেখানে লাভা ছড়িয়ে পড়ে এবং বের হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়। সাসকে পেছনে ফিরে তাকিয়ে দেখে মিজুকাকে তার মুখ থেকে লাভা ছুটছে। সে বলে তুমি আকাশুকি, তুমি আমাদের ফোর্থ মিজুকাকে ভিলেজে নিজের হাইড আউট বানিয়েছিলে কিন্তু আজ তোমাকে কাছ থেকে দেখে বুঝলাম তুমি তো বেশ হ্যান্ডসাম উচিহা। এরপর মিজুকাকে আবার লাভা দিয়ে আক্রমণ করে সাসকে তার সুসানোর সাহায্যে বেঁচে যায়। ঠিক তখনই চুজুরো নামের একজন
তার কিমিকাজে দিয়ে সাসকের উপর আক্রমণ করে এবং সাসকে বাইরে ছিটকে পড়ে যায়। তখন মিজুকাগে বাইরে এসে সব রাস্তা ব্লক করে দেয় এবং বলে আমি 3টা চাকরা নেচার ব্যবহার করতে পারি, ফায়ার, ওয়াটার আর আর্থ, আর এই কারণে আমার কাছে 2টা কেকে জ্ঞানকে আছে। এরপর সে ব্যাপার স্টাইল সলিড ফগ জুৎসু ব্যবহার করে এবং তার মুখ থেকে অ্যাসিড বের হতে থাকে। আমরা দেখি সাসকের সুষাণু ধীরে ধীরে গলতে শুরু করে। এটা দেখে সাসকে তার সুষাণু আরো বড় করে নেয়, কিন্তু হঠাৎই সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন মিজুকাগে বলে মনে হচ্ছে রাইকাগে তোমার ভালোভাবে আপ্যায়ন করেছে, কিন্তু আমি তোমার উপর কোনো দয়া দেখাবো না, তুমি আজ এখানেই মরবে। এরপর সাসকের হাতও সেই অ্যাসিডে জ্বলতে শুরু করে। ঠিক সেই সময় মিজুকাগে আর বাকিদের শরীর জেৎসু ঘিরে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে আমরা মিটিং হলের বাইরে দেখি ব্ল্যাক জেৎসু দাঁড়িয়ে আছে। সে বলে ওদেরকে ওই আমার স্পট জুৎসু খেয়াল করিনি, এই কাগে গুলো কতটা বোকা। ভেতরে আমরা দেখি জেৎসু আবার চাকরা শোষণ করছে। মিজুকাগে তাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে আবার তাদের ধরে ফেলে। এরপর জেৎসুর এক অংশ সাসকের কাছে যায় এবং সাসকের চাকরা তাকে ফিরিয়ে দেয়। এরপর মিজুকাগে নিজের অ্যাসিড দিয়ে জেৎসুকে পুরোপুরি পুড়িয়ে দেয় এবং সুচিকাগেও তাকে পাথরে পরিণত করে। এদিকে সাসকে মিজুকাগের অ্যাসিড থেকে বাঁচার জন্য ভেতরের দিকে চলে আসে। তখন সাসকে তার উপর আক্রমণ করে এবং নিজের পার্টিকেল স্টাইল অ্যাটমিক ডিসমেন্টলিং জুৎসু ব্যবহার করে সে সাসকে একটি ব্লকের ভেতরে আটকে দেয়। ওইদিকে কারিন আর সাসকের চাকরা অনুভব করতে পারছিল না। সে ভাবতে থাকে সাসকে মারা গেছে এবং কাঁদতে শুরু করে। তখন সুচিকাগে বলে সে এখন শেষ, আমি তার শরীরকে অনুপরমাণুতে ভেঙে দিয়েছি, এবার তোমাদের পালা। ঠিক তখনই রাইকাগে সাসকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সে জিজ্ঞেস করে সাসকে কোথায়। সুচিকাগে বলে আমি তাকে ধুলোয় পরিণত করে দিয়েছি। এটা শুনে রাইকাগে ভীষণ রেগে যায় এবং বলে তাকে আমি নিজে মারতে চেয়েছিলাম। ঠিক তখন মাদারা বলে তুমি এখনো তাকে মারতে পারো রাইকাগে। এরপর মাদারা তার টেলিপোর্ট জুৎসু ব্যবহার করে সেখানে হাজির হয় সাসকে সঙ্গে নিয়ে। তারপর মাদারা বলে আমার তোমাদের কিছু বোঝানোর আছে। রাইকাগে জিজ্ঞেস করে কি বিষয়ে। মাদারা বলে আমার পরিকল্পনা নিয়ে, প্রজেক্ট শিকিওমি। আর এদিকে আমরা দেখি সাই সাকুরা কিবা আল্লি ল্যান্ড অফ আয়রনের দিকে রওনা দিচ্ছে। অন্যদিকে এক বাড়ির মালিক কাকাশি আর ইয়ামাটোর উপর চেঁচাচ্ছিল কারণ তারা তার বাড়ি ভেঙে ফেলেছে। এদিকে মিটিং এ আমরা দেখি রাইকাগে মাদারার উপর আক্রমণ করে, কিন্তু মাদারা তার শরীরের ভেতর দিয়ে তাকে পার হতে দেয় এবং রাইকাগে গিয়ে দেওয়ালে আছড়ে পড়েন। তারপর মাদারা নিজের কামই ব্যবহার করে সাসকেকে গায়েব করে দেয়। এটা দেখে মেই একটু ঘাবড়ে যায়। তখন রাইকাগে বলে সাসকেকে ফিরিয়ে দাও। মাদারা বলে সেটা নির্ভর করছে তোমরা আমার কথা বুঝতে পারো কিনা তার উপর। তখন সুচিকাগে বলে চলো এবার শুনে নিই আসলে সে কি বলতে চায়। এরপর সে কারেনকে সাসকেকে হিল করতে যেতে বলে, কিন্তু মাদারা তাকেও নিজের কামই দিয়ে গায়েব করে দেয়। এরপর আমরা দেখি সাসকে আর কারিন এক অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে। তখন মাদারা বলে তোমরা কি সবাই আমার কথা শোনার জন্য প্রস্তুত। গারা বলে আর আগে আমাদের বলো তুমি সাসকের পেছনে কেন লেগে আছো। মাদারা বলে আমি তার শারেনগান চেয়েছিলাম আর তাই তাকে এখানে পাঠিয়েছি যাতে সে 5 কাগের সঙ্গে লড়ে নিজের শারেনগানকে আরো শক্তিশালী করতে পারে। এরপর মিফুনে জিজ্ঞেস করে তাহলে বলো তো এই প্রজেক্ট শিকিওমির আসল ব্যাপারটা কি। মাদারা বলে এটা অনেক লম্বা গল্প, তাই আমি বসে বলছি। মাদারা বলে এই প্রজেক্টের জন্য আমাদের সবাইকে এক হতে হবে। উচিহাদের যে শিলালিপি আছে সেটা শেয়াজ অফ 6 প্যাথ লিখেছেন, সেটা শুধু মাঙ্গাকিও শারেনগান আর রিনেগানের চোখ দিয়ে পড়া যায়। সুচিকাগে বলে তোমার গল্পে বিশ্বাস করা একটু কঠিন, শেয়াজ অফ 6 প্যাথ তো শুধু একটা মিথ্যে। মাদারা বলে সে একেবারে সত্যি, নাইলে তিনি ওই পাথরটা সেখানে রেখে যেতেন কেন। রাইকাগে বলে এই বাজে কথা বন্ধ করো, তোমার প্ল্যানের সঙ্গে শেয়াজ অফ 6 প্যাথের কি সম্পর্ক। তখন মাদারা বলে তোমরা কি জানো শেয়াজ অফ 6 প্যাথ এত মহান কেন। মেই জিজ্ঞেস করে তোমার কাছে মাঙ্গাকিও শারেনগান আছে আর তোমার সঙ্গীদের কাছে রিনেগান ছিল, তাহলে কি তুমি তার গোপন রহস্য জানো। মাদারা তখন বলে শেয়াজ অফ 6 প্যাথ একবার এই পৃথিবীকে এক ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই দানবের একটা অংশ গারার ভেতরেও আছে, সেই দানবকে বলা হতো টেন্টেলস। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। তখন তেমারি বলে কিন্তু আমি তো শুনেছিলাম টেলভেস্ট মোট 9টা। মাদারা ব্যাখ্যা করে টেন্টেলস আসলে সব টেলভেস্টের যোগফল। শেয়াজ অফ 6 প্যাথ তাকে 9টা টেলভেস্টে ভাগ করে দিয়েছিলেন। মাদারা আরো বলে হয়তো তোমরা জানো না শেয়াজ অফ 6 প্যাথ নিজেই টেন্টেলস এর জিনজুরিকি ছিলেন। টেন্টেলস কে হারানোর জন্য তিনি তাকে নিজের ভেতরে সিল করেছিলেন। পরে যখন তার সময় শেষ হয়ে আসে তখন তিনি 9টা টেলভেস্টে তৈরি করে দুনিয়ার
মধ্যে ছড়িয়ে দেন। এরপর মিফুনে জিজ্ঞেস করে, কিন্তু তুমি সব টেলভেস্টকে নিয়ে কি করবে? মাদারা বলে, আমি সব টেলভেস্ট ধরে টেন্টেল তৈরি করব এবং তাকে নিজের ভেতরে সিল করব। তখন আমার কাছে সেই বিশেষ চোখগুলো চলে আসবে আর আমি সেই জুৎসু অ্যাক্টিভেট করতে পারবো। সুচিকাকে জিজ্ঞেস করে, তুমি কোন জুৎসুর কথা বলছো? মাদারা বলে, এক সুপার জেন জুৎসু, যেটা আমার চোখ থেকে সরাসরি চাঁদের উপর প্রতিফলিত হবে, ইনফিনিট সুকুয়ুমি। এরপর সবাই আমার জেন জুৎসুর ভেতরে থাকবে। এর সাহায্যে আমি এমন এক পৃথিবী বানাবো যেখানে কোনো ঘৃণা থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। এটাই প্রজেক্ট সুকিওমি। এটা শুনে গারা বলে, এ ধরনের শান্তি আসলে একটা ভ্রান্তি। সত্যিকারের শান্তি তখনই অর্থবহ হয় যখন সেটা বাস্তবতার মাধ্যমে আসে। মাদারা বলে, আমাদের সঙ্গে আপস করো এবং 8 টেলস আর 9 টেলস কে আমাদের হাতে তুলে দাও। কিন্তু সব কাগে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন মাদারা বলে, ঠিক আছে, তাহলে আমি যুদ্ধ ঘোষণা করছি। আজ থেকে শুরু হচ্ছে 4th গ্রেড নিনজা ওয়ার। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সুচিকাকে বলে, এখন আমরা কি করব? গারা বলে, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এটাই একমাত্র উপায় টেলভিস্টদের মোকাবেলা করার। রাইকাগে বলে, আমরা ডানজোর উপর ভরসা করতে পারি না। গারা বলে, আমরা এমন কাউকে মেসেজ পাঠাতে পারি যিনি বিশ্বাসযোগ্য কাকাশি হাতাকে। এরপর সুচিকাকে বলে, এই যুদ্ধ আমরা 8 টেল আর 9 টেলস এর সাহায্য নিতে পারি। কিন্তু গারা তাতে না করে দেয় এবং বলে, আমাদের তাদের রক্ষা করা উচিত এবং অন্য কোনো পরিকল্পনা বানানো দরকার। বাকিরা তখন কথায় সম্মতি জানায়। এরপর চজু বলে, আকাসুকির একজন সদস্য আছে কিসামে, তাকে একদমই হালকাভাবে নিও না। তার চাকরা প্রায় একটা টেলভিস্টের সমান, অনেকেই তাকে টেলভিহীন টেলভিস্ট বলে ডাকে। এরপর মিফুনে ঘোষণা করে পৃথিবীর প্রথম এলাইট শিনোবি ফোর্স গঠন করা হচ্ছে আর এই যুদ্ধে সামুরাইরাও অংশ নেবে। অন্যদিকে আমরা দেখি নারুতো সাসকেকে খুঁজতে নিজের শেজ মোড অ্যাক্টিভেট করে। ঠিক তখনই সেখানে সাকুরা আসে। কাকাশি জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে কি করছো? সাকুরা বলে, নারুটো, আমার তোমার সঙ্গে এখনই কিছু কথা আছে। পরের সিনে আমরা দেখি কিলার বি তার মাস্টার কিনের কাছে যায়। দুজনে একসাথে গান বাজানোর প্র্যাকটিস করছিল। ঠিক তখনই সেখানে কিসামে এসে হাজির হয় এবং বলে, আমি তোমাকে খুঁজছিলাম। যেহেতু তুমি টেলভিস্ট, তুমি তো জানোই আমার ব্লেড সামেহাদা শক্তিশালী চাকরা খুব পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে মাস্টার কিন কিসামের উপর আক্রমণ করে এবং সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। অন্যদিকে মিটিং এ সুচিকাকে বলছিলেন, এখন আমাদের ঠিক করতে হবে এলাইট শিনোবি ফোর্সের লিডার কে হবে, কারণ তোমরাই তো বলেছিলে আমাদের মধ্যে কেউই এর জন্য উপযুক্ত নয়। তখন মিফুনে বলেন, আমাদের লর্ড রাইকাগে লিডার বানানো উচিত, কারণ এই মুহূর্তে একমাত্র তিনি এই টেলস কে নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর সুচিকাকে গারা আর মিজুকাকে জানতে চান তাদের কি এটা ঠিক মনে হচ্ছে। মিজুকাকে বলেন, এখন এসব আলোচনা করার সময় নেই, আমরা রাইকাগের উপর ভরসা করতে পারি। এরপর সবাই মিলে রাইকাগেকে লিডার হিসেবে নির্বাচিত করে। এদিকে আমরা দেখি সবাই খুব অবাক হয়ে গেছে। নারুটো সাকুরাকে জিজ্ঞেস করে, তুমি এইমাত্র কি বললে? সাকুরা বলে, আমি বলেছি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি নারুতো। এখন সাসকে আমার কাছে আর তেমন গুরুত্বপূর্ণ নয়। নারুটো বলে, যদি তুমি মজা করে থাকো তাহলে এটা একদমই ফানি নয়। সাকুরা, তোমার কি হয়েছে? তখন সাকুরা বলে, এখন আমি বুঝে গেছি আমি কোনো ক্রিমিনালকে ভালোবাসতে পারি না আর তোমাকেও আমার সঙ্গে করা সেই প্রমিস ভুলে যেতে হবে এবং সাসকেকে খোঁজা বন্ধ করতে হবে। নারুটো ভাবতে থাকে, একসময় সাকুরা সবসময় শুধু সাসকের কথাই ভাবতো। ঠিক তখনই সাকুরা এসে নারুটোর গলা জড়িয়ে ধরে। সে বলে, সাসকে সবসময় আমার থেকে দূরে পালিয়ে বেরিয়েছে, কিন্তু যখনই আমার তোমার দরকার হয়েছে তুমি তখনই পাশে ছিলে। সাসকে সবসময় আমার হৃদয় ভেঙেছে, কিন্তু তুমি আমাকে সবসময় ভালো অনুভব করিয়েছো। তখন নারুটো বলে, চুপ করো সাকুরা, আমি তাদের একদম সহ্য করতে পারি না যারা নিজের সঙ্গে মিথ্যা বলে। সাকুরা বলে, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি কি মিথ্যা বলছি? আমি কি পছন্দ করি আর কি করি না সেটা আমি নিজেই ঠিক করব। যদি তুমি আমাকে ঘৃণা করো তাহলে সোজাসুজি বলো, এসব বাজে অজুহাত দিও না। নারুটো বলে, কিন্তু এর কোনো মানে হয় না, তুমি এত দূর থেকে এখানে এসেছো শুধু আমাকে এটা বলার জন্য। তখন সাকুরা বলে, হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলতে এখানে এসেছি। তুমি 9 টেলস এর জিনজুরিকি, তোমার সাসকের চেয়েও নিজের দিকে বেশি খেয়াল রাখা উচিত। আমি এখানে এসেছি শুধু এজন্যই কারণ আমি চাই তুমি ভিলেজে ফিরে চলো। নারুটো বলে, আমি সাসকেকে বাঁচাতে চাই কারণ সে আমার পরিবারকে খুব ভালোবাসতো এবং তার সঙ্গে যা ঘটেছে সেটা সে বলতে পারছে না। তখন কিবা বলে, যদি তাই হয় তাহলে ইতাচিকে মারার পর সে কেন ফিরে আসেনি? নারুতো তখন সত্যিটা বলতে যাচ্ছিল কিন্তু কাকাশি তাকে থামিয়ে দেয়। নারুটো বলে, এখন এটা আমাদের মধ্যে করা কোনো প্রমিসের ব্যাপার নয়, আমি তাকে বাঁচাতে চাই কারণ আমি নিজে সেটা করতে চাই। এরপর সবাই সেখান থেকে চলে যেতে থাকে।
থাকে, কিন্তু সাই সেখানে নিজের একটি ক্লোন রেখে দিয়ে তখন সাকুরা কিবার কাছে বলে, কিবা আমি সাসকিকে খুঁজতে যাচ্ছি, তোমার সাহায্য দরকার। অন্যদিকে আমরা দেখি কিসামে সেই বালুকটাকে সহজেই হারিয়ে দিয়ে এবং বলে তোমার জন্তুটা বড় হলেও খুব দুর্বল। তখন মাস্টার কিন বলেন এটা কোনো বালুক নয়, এটা একটা রানুক। এরপর কিসামে মাস্টার কিনের উপর আক্রমণ করতে যায়, ঠিক তখনই কিলার বি তার দিকে একটি পেন্সিল ছুঁড়ে মারে, কিন্তু কিসামে সেটা এড়িয়ে যায়। আমরা দেখি সেই পেন্সিলটা একটা গাছের ভেতর দিয়ে আর পার চলে যায়। এরপর কিসামে মাস্টার কিনের উপর আক্রমণ করে, তখন কিলার বি তার একটি তলোয়ার কিসামের দিকে ছুঁড়ে মারে এবং অন্য দিক থেকে তাকে আক্রমণ করতে যায়। তলোয়ারটি কিসামেকে আঘাত করে, কিন্তু তার শরীর ভেদ করে বেরোয় না, কারণ কিসামে আগে সেই আক্রমণের চাকরা শোষণ করে নেয়। একই সময় কিসামের ব্লেড কিলার বিরও চাকরা শোষণ করতে থাকে, এতে কিলার বি একটু পিছিয়ে যায়। এরপর আমরা কিসামের ব্লেডটা ভালোভাবে দেখি, আর সেটা দেখতে সত্যি খুব অদ্ভুত লাগছিল। পরের দৃশ্যে আমরা দেখি ডান্সুর এক বডিগার্ড বলছে এগুলো আকাশচুকির মেম্বারদের নিনজুৎসুর ক্লোন, এদের নিজের কোনো চাকরা নেই, এরা শুধু হোস্টের চাকরা খেয়ে বেঁচে থাকে। এরপর তারা কিছু ট্র্যাপও পেতে দেয়, কারণ আও তাদের পিছু নিচ্ছিল। অন্যদিকে আমরা দেখি কিলার বি এয়ারটেলসে ট্রান্সফর্ম হতে শুরু করছে। তখন মাস্টার বলেন ওর এখনো শুধু 7টা চাকরা টেল বের হয়েছে, এর মানে সে এখনো পুরোপুরি সিরিয়াসলি হয়নি। ঠিক তখনই কিলার বি কিসামের উপর আক্রমণ করে, কিন্তু কিসামে সহজে সেটা এড়িয়ে যায় এবং তার ব্লেড কিলার বির অর্ধেক চাকরা শোষণ করে নিয়ে। এরপর আমরা দেখি ব্লেডটা আরো বড় হয়ে যায়। কিলার বি বলে মনে হচ্ছে এই শার্ক ব্লেডটা ভীষণ ক্ষুধার্ত আর খুব দ্রুত চাকরা শোষণ করে ফেলে। কিসামে বলে এই প্রথম সামেহাদা এত বড় হয়েছে, মনে হচ্ছে তোমার চাকরাটা ওর খুবই পছন্দ হয়েছে। এদিকে আমরা দেখি মিজুকাগেও আওর পেছনে যাচ্ছে। আও ইচ্ছা করে কিছু চিহ্ন রেখে গিয়েছিল যাতে তাকে ট্র্যাক করা যায়। অন্যদিকে আমরা দেখি আও ডান্সের পিছু নিচ্ছে। ঠিক তখনই একটা ডামি ট্র্যাপ তার উপর আক্রমণ করে, আও সেটাকে মেরে ফেলে, কিন্তু হঠাৎ তার শরীরে অদ্ভুত কিছু হতে শুরু করে এবং তার শরীরটা সেই পাপেটের ভেতরে ঢুকে যায়। আও বলে এটা আমার সঙ্গে কি হচ্ছে, আমি নিজেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি কিভাবে। এরপর আওর শরীর থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়, আমি তোমাকে ধরে ফেলেছি, এটা মাইন্ড ট্রান্সফার পাপেট কার্স জুৎসু। আসল আও বলে এই পাপেটের উপর এমন একটা কার্স লাগানো আছে, কেউ যদি এটাতে আক্রমণ করে তাহলে সে এই পাপেটের মধ্যেই বন্দী হয়ে যাবে। এরপর আমরা দেখি ফু তার শরীর নিয়ন্ত্রণ করছে এবং সে বলে এখন তুমি এই পাপেটে বন্দী আর আমি সেটা নিয়ে নেব যা আমাদের। সে আওর চোখ বের করতে যাচ্ছিল, কিন্তু সেটা করতে পারে না। তখন আও বলে আমি জুৎসুটা বাকুগানকে বাঁচানোর জন্য লাগিয়েছি, তোমার কি মনে হয় এত সহজে এটা নিয়ে নেবে? ফু বলে আমার আগে ধারণা ছিল এটা সহজ হবে না, আমি যদি তোমার চোখ নিয়ে নেই তাহলে আমার চোখ নষ্ট হয়ে যাবে। এরপর সে কিছু তৈরি করতে থাকে আর একটা গাছে উঠে যায়। অন্যদিকে আমরা দেখি এয়ারটেলস কিলার বির সঙ্গে কথা বলছে। সে বলে আমাকে বাইরে আসতে দাও, কিন্তু কিলার বি তাকে মানা করে বলে আমি যদি তোমাকে বাইরে বের করি তাহলে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে, মাস্টার কিনও আহত হতে পারেন। তখন এয়ারটেলস বলে তাহলে কি করবে, টুইস্টারটে লড়বে? কিলার বি বলে কিসামের সঙ্গে লড়তে লড়তে আমার চাকরা শেষ হয়ে গেছে, তাই তোমাকে তোমার কিছু চাকরা আমাকে দিতে হবে। এরপর আমরা দেখি কিলার বি আবার ট্রান্সফর্ম হতে শুরু করে। কিসামে বলে তাহলে এখন সে টেলভিস্ট ফর্মে যাচ্ছে, কিন্তু মাস্টার বলে না, এটা টেলভিস্ট স্টার্ট না, এটা টু স্টার। কিলার বি আক্রমণ করতে গেলে কিসামে মনে মনে ভাবে এটা তো ভীষণ শক্তিশালী চাকরা, সামেহাদা সব চাকরা শোষণ করে নেবে, কিন্তু কিলার বি এক ঘুষিতে কিসামেকে উড়িয়ে দে। মাস্টার বলেন সে এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি গিয়ে ওকে শেষ করো। আমরা দেখি কিসামের সমস্ত নারী বড়ি বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তার ব্লেড তাকে হিল করে দে। কিসামে বলে আমার শত্রু যত শক্তিশালী হয় আমি ততটাই শক্তিশালী হয়ে উঠি, আমি না ক্লান্ত হই না হার মানি। মাস্টার বলেন তার ব্লেড শত্রুর চাকরা চুরি করে তাকে দে আর তার শক্তি বাড়িয়ে তোলে। কিসামে বলে একদম ঠিক, এই কারণেই লোকজন আমাকে টেলসারা টেলভিস্ট বলে ডাকে। এরপর সে তার ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে একটা বিশাল পানির গোলা তৈরি করে। অন্যদিকে আমরা দেখি ফু গাছে উঠে গেছে। আও জিজ্ঞেস করে তুমি কি করতে যাচ্ছ? ফু বলে আমি এই গাছ থেকে লাফ দেব, আমি তোমার চোখ নিতে না পারলেও সমস্যা নাই, আমি তোমার মাথায় কেটে নেব। আও বলে তাহলে তো তুমি মারা যাবে। ফু বলে তা হবে না, কারণ গার কাটার আগে আমি আমার জুৎসু তুলে নেব আর নিজের শরীরে ফিরে যাব, এরপর তোমার মাথা লিভ ভিলেজে নিয়ে যাব। আও বলে একটু সাবধান, যদি সামান্য সময় পাই তাহলে আমি নিজেকে বাঁচিয়ে নিব। ফু গাছ থেকে লাফ
লাফ দিয়ে এবং তার মাথা কাটতে যাচ্ছিল। ঠিক তখনই মিজুকাগে এসে তাকে বাঁচিয়ে দেন। মিজুকাকে জিজ্ঞেস করেন এখানে আসলে কি হচ্ছে। আও বলে এটা শত্রুর এক ধরনের জুৎসু ছিল, আমি নিজের শরীর নাড়াতেও পারছিলাম না, আপনি না এলে আমি মারা যেতাম। মিজুকাগে বলেন শরীর নাড়াতে না পারা মানে তো এটা জেনজুৎসুর মতো শোনাচ্ছে। আও বলেন না, এটা মাইন্ড ট্রান্সফার জুৎসু। এরপর আও মিজুকাগেকে তার হাত খুলে দিতে বলে। মিজুকাগে বলে ঠিক আছে, আমি তোমার হাত খুলে দিচ্ছি আর তোমার চোখের জুৎসুও তুলে নিচ্ছি। ঠিক তখনই আমরা দেখি পাপেটটা আর আও এখনো সেই পাপেটের ভেতরেই ছিল এবং সে বলছিল তার হাত খুলবে না, সে এখনো তার মাইন্ড ট্রান্সফার জুৎসু সরায়নি। অন্যদিকে ফু আও শরীরে ভাবছিল দারুণ, চোখের জুৎসু সরাইলেই আমি বাকুগান ধ্বংস করে নিজের শরীরে ফিরে যাব। ঠিক তখনই মিজুকাগে দাঁড়িয়ে বলেন চজোরো তোমার তলোয়ারটা আমাকে দাও, কারণ এটা আসল আও নয়, আসল আও জানে আমি চোখের জুৎসু তুলতে পারি না। এরপর মিজুকাগে এক ঘুষি মারেন আর ফু আও শরীর থেকে বেরিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি কিসামে বিশাল এক ওয়াটার বাবল তৈরি করছে। সে বলে যতক্ষণ এই লড়াই চলবে তুমি তত দুর্বল হবে আর আমি তত শক্তিশালী হব। মাস্টার বলেন কিলার বি তোমাকে ওর ব্লেডটা ওর থেকে আলাদা করতে হবে, সেইটা ওকে শক্তিশালী করছে। এরপর আমরা দেখি সামেহাদা নিজের ব্লেডের সঙ্গে মিশে এক বিশাল শার্কে পরিণত হয়। কিলার বি তখন ট্রান্সফর্ম হয়ে মাস্টার আর সেই ভাল্লুককে ওয়াটার বাবলের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা শ্বাস নিতে পারছিল না। কিন্তু কিলার বি বাবলের শেষ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই এইটেলস বলে ভালো করে দেখো, এই ওয়াটার বাবলসটা কিসামের সঙ্গে নড়াচড়া করছে, তুমি শুধু ঘুরতেই থাকবে আর সে তোমাকে ধরে ফেলবে। কিলার বি জিজ্ঞেস করে তাহলে আমি কি করব? এইটেলস বলে ওদের দুজনকে এখানে রেখে অন্যদিকে চলে যাও, তাহলে কিসামে তোমার পিছু নেবে আর ওরা বেঁচে যাবে। কিলার বি তাই করতে যাচ্ছিল, কিন্তু কিসামে তার মাস্টারের উপর আক্রমণ করে। এটা দেখে কিলার বি আবার ফিরে আসে, কিন্তু কিসামে তাকে ধরে ফেলে। এরপর কিসামে তাকে নিয়ে অন্যদিকে চলে যায়, ফলে মাস্টার আর জারকুন বেঁচে যায়। কিন্তু আমরা দেখি কিলার বির অক্সিজেন শেষ হতে যাচ্ছে। এইটেলস বলে তুমি এখানে জিততে পারবে না, এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কিলার বি তখন স্মোক স্ক্রিন ব্যবহার করে পালানোর চেষ্টা করে, কিন্তু কিসামে তার চাকরায় সেন্স করতে পারছিল এবং তাকে আক্রমণ করতে থাকে। হঠাৎ করে সেই ওয়াটার বাবল অদৃশ্য হয়ে যায় এবং আমরা দেখি কিলার বি মাটিতে পড়ে আছে। কিসামে তার কাছে এসে নিজের ব্লেড আলাদা করে বলে তুমি জেগে ওঠো, যদি এক টেলে ট্রান্সফর্ম করো তাহলে ঝামেলা হবে, তাই আগে তোমার পা দুটো কেটে দিচ্ছি। সে ঠিক তখনই কিলার বির পা কাটতে যাচ্ছিল, কিন্তু সামেহাদা হঠাৎ থেমে যায় এবং কিসামের উপরেই আক্রমণ করতে শুরু করে। কিসামে বলে তাহলে তোমার এত পছন্দ হয়েছে ওর চাকরা যে তুমি ওর সাহায্য করতে শুরু করেছো। এরপর সে সামেহাদাকে এক লাথি মারে। কিসামে বলে ঠিক আছে, তাহলে তুমি ওর অস্ত্র রাখো আর আমি তোমারটা রাখি। সে কিলার বির তরবারি তুলে নিয়ে তার পা কাটতে যায়। ঠিক তখনই কিলার বি তার দিকে একটা পেন্সিল ছুঁড়ে মারে আর কিসামে অল্পের জন্য বেঁচে যায়। কিসামে আবার আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রাইকাগে এসে তার তলোয়ারটা কেড়ে নেয়। সি বলে কিলার বি আমাদের ক্ষমা করো, আমরা একটু দেরি করে ফেলেছি। কিসামে জিজ্ঞেস করে তোমরা আমাদের খুঁজে পেলে কিভাবে? সে বলে এত বড় ওয়াটার বাবল একজন অন্ধ দেখতে পেত, আর তাছাড়া আমি এইটেলস এর চাকরা সেন্স করতে পারি। এরপর আমরা দেখি সামেহাদা কিলার বির কাছে চাকরা ফিরিয়ে দেয়। রাইকাগে বলে তুমি কি প্রস্তুত? কিলার বি বলে একদম প্রস্তুত আমার ভাই। এরপর তারা দুজন মিলে কিসামের উপর আক্রমণ করে এবং তার মাথা বিচ্ছিন্ন করে দেয়। কিসামে বলে এবার তো আমাকে মানতেই হবে, তোমরা দুজন ভীষণ দ্রুত। এই কথা বলে সে মাটিতে পড়ে যায়। সবশেষে আমরা দেখি যে রাইকাগে কিলার বির কলার ধরে তাকে জিজ্ঞেস করে আমাকে কিছু না জানিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? অন্য দৃশ্যে আমরা দেখি সব সামুরাই জুগো আর সুইগাৎসুকে খুঁজছে। একটু পরেই তারা জানতে পারে ওই দুজন সামুরাইয়ের ছদ্মবেশে লুকিয়ে ছিল। শেষ পর্যন্ত দুজনকে ধরে ফেলা হয়। অন্যদিকে আমরা নারুটোকে দেখি, সে শুধু সাকুরার কথাই ভাবছিল, সে কেন এমন কথা বলল। ঠিক তখনই সেখানে সাইর একটি ক্লোন আসে এবং বলে আমি তোমাকে সত্যটা জানাতে এসেছি, যেটা সাকুরাও তোমাকে বলতে এসেছিল কিন্তু বলতে পারে। আর গাইস এর সাথে এই পার্টের সমাপ্তি ঘটে। তো গাইস পরবর্তী পার্টগুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পার্টগুলো আনতে আমরা মোটিভেট হই। আর গাইস আমি চিন্তা করলাম যে এখন থেকে ফিলার এপিসোডগুলো এক্সপ্লেন করব না, এখন থেকে শুধু মেন এপিসোডগুলো এক্সপ্লেন করব। কারণটা হচ্ছে বেশিরভাগ অডিয়েন্সগুলো কিন্তু নারুটো এবং নারুটো শিপুদেন দেখা শেষ করে ফেলছে, আবার অন্যান্য ইউটিউবারদের থেকেও কিন্তু আমি অনেকটা পিছিয়ে আছি।
পেয়েছি, যার কারণে আমি চিন্তা করলাম যে নারুটো মানে শিপুদেনের ফিলার এপিসোডগুলো বাদ দিয়ে শুধু মেইন এপিসোডগুলো এক্সপ্লেন করব। ফিলার এপিসোডগুলোর ভিতরে আসলে ক্যারেক্টারগুলোর যে মানে ব্যাক স্টোরি আছে ওইগুলো দেখানো হয়, কিন্তু আবার মেইন এপিসোডের ভিতরে দেখানো হয় না। বাট মেইন এপিসোডগুলো দেখলেও তোমরা অনেক তাড়াতাড়ি নারুটো শিপুদেন দেখা শেষ করতে পারবে। আর তাই আমি চিন্তা করলাম যে এখন থেকে ফিলার এপিসোডগুলো বাদ দিয়ে মেইন এপিসোডগুলো এক্সপ্লেন করব। তো গাইস, পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কি আমি আপলোড দিব, ইনশাল্লাহ আমি আপলোড দিব। আমার উপর এতটুকু বিশ্বাস তো আছেই তোমাদের, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।